আল্লাহর পয়গম্বর মুসার আওয়াজে আজরাইল বলে, ও মুসা, ছোট বাচ্চা যেইভাবে ঘুমায় থাকে এইভাবে আপনার জানটা কবজ করব। কেন জানেননি গো মুসা? আমার মালিক বলছে আজরাইল রে, আমার মুসা কোনদিন আমি মালিকের হুকুম ছাড়া একটা কদম উঠাই নাই। আমার মুসারে সালাম দেশ নাই বিদায় তাপ্পুর খাইছো। আমার মুসারে সালাম দিয়ে বলবি মালিক তোমার নিতে বলছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আজরাইল রে, আমি মৃত্যুর পরে কি আমার মওলারে দেখতে পারবো? আমি আমার আল্লাহরে দেখার জন্য তোর বাহারে কত আফসোস করছি গো। আমার মালিক আমার সাথে দেখা দিল না। আমার আল্লাহরে দেখার জন্য আমার কলিজাটা কই মাছের মতো ভাজা হয়ে গেছে। আমার আল্লাহকে আমার সাথে দেখা দিবে। মুসা, মৃত্যুর পরে তোমার না, সব মুসলমানের সাথে আল্লাহ দেখা দিবে। বাজান, আল্লাহরে দেখতে চান না? চান? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ তোমাকে দেখার নিয়ত করে যাদের চোখ দিয়ে এখন পানি পড়বে, এদেরকে না দেখা দিয়ে কবরে নিবা না। এদেরকে নবীরে না দেখাইয়া কবরে নিবা না। আল্লাহ তুমি না কইছো তোমার নবীর জীবনে কেউ একটা দিন দেখলে তার জন্য জাহান্নাম হারাম। তোমার একটা দিন স্বপ্নে দেখলে তার জাহান্নাম হারাম। আল্লাহ এরা তোমারে চায়, জোরে কর মারহাবা। আল্লাহর চান না বাবা? দেখতে চান? আমার নবীরে দেখতে চান? ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবীরে যারা দুনিয়ায় দেখতে চায় এদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে দেখাইয়া তারপরে কবরে নেবে। ইনশাআল্লাহ বলেন। এই মদিনার সব ছেলেগুলা শুনতে পাইছে আমাদের দেশে এমন একজন নেতা আসতেছে যারা দেখলে ক্ষুধা লাগে না। বাবা এখন কানবেন, আমার নবীরে যারা দেখতে চান। আমার নবী তারা আমাকে যুগে জন্ম নেয়, নবী জন্ম নিয়েছে আজ থেকে 1445 বছর আগে। মদিনার ছেলেগুলা শুনতে পাইছে আমাদের দেশে এমন একজন মানুষ আসতেছে তার এক নজর কেউ দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে 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 জোরে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারাও পাগল হয়ে গেছে আমার নবীর দেখলে। এই অন্ধ মানুষ শুনছে যে আমার নবীরে যদি কেউ একবার অন্ধ মানুষ দেখে তার চোখের জ্যোতি ফিরে পায়। অন্ধ মানুষগুলো রেডি হয়ে রয়েছে আমার নবী কখন মদিনায় আসবে। হঠাৎ করে রবিউল আউয়াল মাসের 13 তারিখ, রবিউল আউয়ালের 13 তারিখ জাবাল আবি হুবাইব, যারা হজে যান তারা জানেন, বাবে মদিনা যেটাকে বলা হয়, মসজিদ নববী থেকে 11 কিলোমিটার দূরে। যেরকম আল্লাহু আকবার। মসজিদে জুল হুলাইফা, যেখান থেকে হাজিরা মদিনার থেকে ইহরামের কাপড় পরিধান করা ফরজ, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দক্ষিণে তাকাইলে বাবে মদিনা। তুর্কিদের বানানো সেই বাবে মদিনা এখনো আছে। বাজান দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমার নবীর হয়তো আজকে রাত্রেও দেখতে পারেন। মারহাবা বলতে পারলেন না? আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, বলি বাবা, বলি মারহাবা কোন তো। এই যে গত মাসের আগের মাসে এক হাজী সাহেব উমরার টাকা জমা দিছে। টাকা জমা দিয়ে আমার কাছে দোয়া চাইতে আইছে। দোয়া চাইতে বলছে, হুজুর আমি 3 দিন পরে উমরায় যাব, দোয়া করেন। হুজুর আমার নবীরে দেখার কোন আমল আছে? আমি বললাম, হাজী সাহেব নবীরে দেখার লাগা এই চোখটা বাইয়া বাইয়া নবীর ইশকের আগুন দিয়া পানি ফেলাই দিব। বাজান এই হাজী সাহেব আমারে বলে, হুজুর কি করলাম আমার নবীরে একবার স্বপ্নে দেখতে পারি? আমি বললাম, হাজী
যদি নবীরে দেখতে চান, নবীর সবুজ গম্বুজের কাছে যে মদিনায় দাঁড়াবেন, দুরূদ পড়তে পড়তে একবার পাগলের মতো হয়ে যাবে, খালি আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক 6,500 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ থেকে মদিনায় আনছো, যদি তোমারে দেখতে যদি না পাই গো, কেমনে আল্লাহ সোনার মদিনায় যদি নবীকে না পাই, রহমতেরি কোলে তুলে মাফ করো আমায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زرقنا الحمد لله. সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। মাইকের আওয়াজ বাড়াও, টন বাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নিবেন? আল্লাহ। খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময় খান খান, সত্য কথা বল। আমি জানি আমার একদিনের ওয়াজে আপনার সুদ ফিরবেন না। চা লাগবে, পানি লাগবে, চিনি ছাড়া। আল্লাহ যে কইছে পানি খাওয়া, আপনার জন্য ধন্যবাদ।
কারণ এই গলাটা ডেলি ডেলি চিল্লাইতে চিল্লাইতে চায় না, সেট হয়ে গেছে, চাষ থাকে না। কথা কন না কেন বাজান? আমাদের একটা বডি, তাই না? এই যে কত বছর রমজানের পরে শুরু হয়েছে, আবার রমজান আয়া পড়লো। এমন তো না যে আজকে সকালবেলা আমার বাড়ির থেকে গাড়ির চাকার মতো পাল্টায় একটা লয়েছি। সিস্টেম আছে? জোরে কন। এক চাষা বোম ধরে রয়েছে, নেতা নেছে না না, এবার মুখী করে নেই। কথা কন, আমার আল্লাহ খুশি, আমিও খুশি। আল্লাহ আকবার জোরে বলেন তো। এবার দেখা যাবে সত্যিকারে আপনারা সিরাজগঞ্জের মানুষ আর আমি গোপালগঞ্জের মানুষ। গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে। মারহাবা বলেন, আল্লাহ আকবার জোরে বলেন তো। তবে আমার জানা মতে সিরাজগঞ্জের মানুষ আল্লাহকে অনেক ভালোবাসে ইনশাআল্লাহ। আপনার যদিও বিলের ভিতরের মানুষ, হাওরের মানুষ, চলন বিলের মানুষ, কিন্তু আপনাদের ঈমান পাক্কা আমাদের জানা আছে। আলহামদুলিল্লাহ বলেন। পাম দিছি একটু জোরে কও। একসাথে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো রসুলকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো বাতিলের বিরুদ্ধে লড়াই করে বাঁচবো, যতদিন বাঁচবো এ কোরআনকে সাথে নিয়ে বাঁচবো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা কয়, ওর জায়গায় হাওরের মধ্যে পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? গায়ে গায়ে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা মারহাবা। এই হাসেন কেন? পিছনে হাসলেন কেন? খবরদার, যারা তাকবীর দিছে এদের আওয়াজ শুনে যদি কেউ হাসে, সে কিন্তু বেঈমান হয়ে মরবে। জানেন তাকবীরের শব্দ কত আল্লাহর কাছে টেস্টফুল? পৃথিবীর কোন বেঈমান এ সাতায় বেড়ে তোর ডানটা এত বড় দিছিস কে বেড়ে? আর মাউত লাগাইছে তিনটা, ডান্ডা দিছে দেড়াত। বদমাইশ কোথাকার, লাগাইতে গেলে হাতে লেগে যায়। এই মাইকেলা কদিকে, এদিকে এদিকে এটা উৎস কর। যদি একজন আমার কাছে বয়ে থাকবি আর একজন এনে থাক, মারহাবা বলেন। উৎস করতে হবে, উৎসা করো, হালকা একটু উৎসা করো। বাবারে, ঠিক আছে, ঠিক আছে, জোরে ভাত খাইছ? যাওয়ার সময় কেমন খাইয়ে গেত, বল নাই দেখতেছি। যা যা, ইনশাল্লাহ বলেন। আমি খুশি, সব খুশি। একটু ভেস্টা বাড়া, টন বাড়া, মাস্টার বাড়া হালকা, জাপসার উপর হালকা মার, মার হই হই রই রই কাণ্ড রই ব্যাপাররা, মার 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 মার। শামসু কোবাদে কোবাদে, আর একটু মারা হালকা। মারহাবা বলেন, ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, আর একটু মারা, মাস্টার ভ্যাস টন হালকা। আমি না বলা বন্ধু, বাড়া 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 বাড়া। হাত ছড়া, হাত তুই আর ওখানে দিবি না। মারহাবা বলেন, ইনশাল্লাহ বলেন। বুঝলেন আমার কথা? রাগ হইতেছে? দেখবেন আগে বিল্ডিং করার আগে কিন্তু পাইলিং করে। পাইলিং না থাকে ঠিক থাকে না। এই যে একটা দিছে ছাতার মাথা, এটা আমার হাত এখন জখম হইল। কি ঝুলাইতে? আমি ঝুলাইছি মাশাআল্লাহ। হুজুর অনেক শক্তি রে। নাম তো আব্দুল মান্নান। মারহাবা, আমার বন্ধু মানুষ। ইনশাল্লাহ বলেন তো। কমে গেল কারো চান্দু? এই একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আছে।
বলেন তো দেখি ইনশাআল্লাহ। মারহাবা। বন্ধ হয়ে গেছে গা? এই যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো। শুধু একসাথে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? কে বেজার হয়েছে? আল্লাহ আপনাকে খুশি করে যেন যেতে পারে, সবাই বলে আমিন। কামারশন যুব সমাজের উদ্যোগে ঈমান ও আমলের উন্নতির প্রত্যাশায় আমি আমার এই 25 বছর বক্তৃতার জীবনে এমন পোস্টারের হিডিং পাই নাই। ঈমান ও আমলের উন্নতির প্রত্যাশায়, মারহাবা বলেন। তৃতীয় অধিবেশন, তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আপনাদের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুসলিউদ্দিন সাহেব, সলিমউদ্দিন সাহেব কে নাই? আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 3। আজকের মাহফিলের বিশেষ অতিথি মনিরুজ্জামান মনি, জুলফিকার আলী ভুট্টো, জিয়াউর রহমান শেখ সহ আমার ডানে বামে বসে আছেন হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যার কমান্ডে, যার কমানে, যার দিক নির্দেশনায় এই মাহফিল পরিচালনা হয়। আমি অত্যন্ত খুশি হলাম, যার ডাকে বাংলাদেশের সুপারস্টার বক্তাদের চেহারা আপনারা দেখতে পারেন। আসলে ভাইজান আমাদের মতো বক্তা আনা টাফ ব্যাপার, আপনারা মাইন্ড করেন না। যেমন মুমতাজ রে আনা খুব কঠিন, জেমস যেখানে সেখানে আসে না, আমরাও কিন্তু আসি না। কথা কন না কেন? আপনারা ইচ্ছা করলে মুমতাজ রে গ্রামে আনতে পারবেন না, এমপি সারা। কথা কন না কেন? এখন যদি কোন তাহলে এমপি সারা মুমতাজ আহে না, আব্দুল মান্নান সারা জেহাদি আহে না, তাহলে আমরা কি করবো? হ্যাঁ, আপনারা যাবেন এক কাছে, তোমরা নিজেরা মাতবাড়ি করবা, আইনে আমাকে বিলের মধ্যে সুবানি দিবা। এমন আল্লাহর ওলি আছে না নাই? এইটারে নামান যায় না, এখন এটারে নামান তো। এটা কি লেগে দিচ্ছেন? এটা তো আইয়ুব বাসুর প্যান্ডেল হয়, নেতারা যারা বক্তৃতা ছাতার মাথা দেয় একসাথে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান দ্বিতীয় বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত আল্লামা মাওলানা আব্দুল মান্নান নাটুরি। তৃতীয় বক্তা মুফতি সানোয়ার হোসেন সাইফি, আমার অত্যন্ত বন্ধু মানুষ। মাহফিল পরিচালনায় সুমিষ্টভাষী সুদক্ষ মহাপরিচালক হযরত আল্লামা মাওলানা হাফেজ মুফতি মাহদি হাসান ইউসুফ আলী সহ এলাকার যুব সমাজ, যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমার মতো গুনাহগারকে এখানে স্থান করে দিয়েছেন, আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এতে আপনি খুশি না বেজার? সবাই খুশি? বলেন তো আলহামদুলিল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাজান, আমি শেখ হাসিনা খালেদারে ডাকতে বলি নাই, দুইটা হাত উঁচা করে গভীর রাত্রে আমার আল্লাহরে 2 ফোঁটা পানি দিয়ে একটা ডাক দিয়ে দেখেন, কত মজা লাগে। উঠান, হাত দুটো উঠান বাবা, উঠান, দেন, ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো। কত মানুষ পড়ে
আছে কবরে, আমরা সবাই বসে আছি মাহফিলে। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায় দেখো, এই সিরাজগঞ্জ তারাস থানায় তোমার কোন পাগল যেন এখানে বসে তোমার ডাক দিছে। যারাই তোমার ডাক দিছে এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। এদের সবাইকে তুমি মাফ করে দাও। জোরে কোন, আরো জোরে। আবাজান চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায়। জীবনে আল্লাহর কাছে চাবেন, চাওয়ার মতো চাবেন। আপনারা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন তারা জানেন ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের ওয়াজটা বেশি করে। কারণ কি জানেন, এখানে আসার আগে যুবকরা বলছে মায়ের ওয়াজটা বেশি করতে। মায়ের ওয়াজ আমি কি করব বলেন? আমারই তো মা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যার দোয়া গুলি মিস আছে, দোয়া মিস নাই। সেই দরদিটার নাম কি আপনারা সবাই বলেন তো? আরো মিষ্টি সুরে বলেন বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে তার মারে হারাইছে। যেই বয়সের যুবকরা মার কোলে উঠা মার হাতের গোসল নিয়ে খাবার খায়, ওই বয়সে আমি জিহাদি মা হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরছি। যুবক ভাই, আমি তোর পাও দূরে ধরছি। বিশেষ করে কমিটির ভাইরা যারা দোকানে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তাদের কারেন্টের লাইনটা অফ করে দাও। এই 10:30 পর্যন্ত দোকানদারি অনেক হয়েছে। আল্লাহ দোকানের সামনে এখনো যারা দাঁড়ায় থাকবে এগো বাড়ি ঘর তুমি চিনো। আল্লাহ যারা আমার মাইকের আওয়াজ শোনার পরে বাসায় বসে থাকবে বা দোকানের সামনে বসে থাকবে এগো বাড়ি ঘর তুমি চিনো। কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিও। চাচা চিন্তা করে মগাটা তো আমার। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইদেরকে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসো। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই সিরাজগঞ্জ তারাস থানার যুবক ইলিয়াসুর রহমান জিহাদি তোদের মাহফিলে প্রতিদিন আসবে না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এখনো যদি তোরা এই 10:30টার পরেও দোকানের সামনে দাঁড়ায় থাকোস, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। তুমি এদেরকে হেদায়েত নসিব করো। আর যদি হেদায়েত না থাকে, ওর মতো যুবক এই জমিনে এই মাহফিলে বর্তমানে এই স্থানে থাকার অধিকার নাই। কথা বল না কেন? আল্লাহ এরপরেও যদি দাঁড়ায় থাকে দোকানের সামনে, এই দোকানদার আগামীকালকে তোর দোকানদারি কি করবে তুই নিজেও জানোস না। আমার ভাইদেরকে ওয়াজ শোনা থেকে বিরত রাখবি, দোকানটা খোলা রাখা বিচার আল্লাহর কাছে দিলাম। দোকানগুলো বন্ধ করে দিতে হবে। কমিটির ভাইরা দোকান বন্ধ করতে হবে। দোকানের থেকে আওয়াজ আসতেছে আমার কানে, এই যুবক ইলিয়াসুর রহমান জিহাদি মা হারা, আমি তোর মায়ের জন্য দোয়া করব, তোকে যেন আল্লাহ দুনিয়ায় বাইজিদ বুস্তামির মতো অলি বানায় দেয়। এরপরও যদি প্যান্ডেল রাইখা দোকানের সামনে দাঁড়ায় থাকো, বিচার আল্লাহ করব। আল্লাহ সবাইকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে একসাথে বলেন তো আমিন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই কে কি করছেন না করছেন, আমি চোখ বুঝেছিলাম। আমি জানি উল্টাপাল্টা করবেন, কারণ আমি গোপালগঞ্জের, আপনি সিরাজগঞ্জের, ডিফারেন্স একটু না একটু আছে। ঠিক না ঠিক? এই কথা জোরে কয় না কেন? অতএব ভাষাগত ভাবে একটু ডিফারেন্স আছে, কালচার হিসাবেও ডিফারেন্স আছে। গোপালগঞ্জের ভাষা আর সিরাজগঞ্জের ভাষা কিন্তু এক না। কিন্তু বুঝেন আপনারা সবাই আমার ভাষা, আমি আপনাদের ভাষা বুঝি।
কিন্তু একটু ডিস্টেন্স হলো, ভাষাটা আপনারা একটু টেনে টেনে বলেন, আমরা একটু সহজ সরল বলি। যাই হোক, কিন্তু আপনারা আমার ভাষা বোঝেন তো? মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। বলেন আমরা আল্লাহর কাছে আজকে চাইয়া যাব, চাওয়ার মতো চাবো ইনশাআল্লাহ। এই যে এখন এই মাসটার নাম হলো শাবান মাস। কি নাম? শাবান মাস। শাবান মানে কি? দোয়া। শাবান শব্দের অর্থ কি? পরিষ্কার করা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই জামাটা আপনি 2 মাস না ধুইলে পরিষ্কার করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন 11টা মাস আমি তোরে ময়লা যুক্ত কলব লইয়া শয়তানের ধোকায় পরে জীবন শেষ করছো, সাবান দিছি পরিষ্কার করে রমজানের জন্য রেডি হই। আল্লাহ বাজান রে, যার অন্তরটা ঝকঝকে ফকফক হবে রমজান মাসের 1 তারিখ তারাবিতে, আল্লাহ তার রোজাগুলো কবুল করবে। এই সুবহানাল্লাহ জোরে কোন, নালে বাইতে যান। জাগো বয়স 40-এর নিচে, হারা ওই নিচে বল চেয়ার সার বেড়া, সেমরি চাদর তোর মাজা লুল হয়ে মরবি একবারে। দেখো বয়স 40-এর উপরে তারা চেয়ারে বসবে ইনশাআল্লাহ বলেন। এই যে ভলান্টিয়ার, এখন কোনো কাম নাই, বহু তোমরা পারলা না দোকানটা বন্ধ করতে, মিয়া ঘোড়ার ডিমের ওয়াজ দিছো তোমরা। একসাথে বলতে হবে, রব্বে কারিম যতদিন আমাদের বাঁচবে কোরআনের পক্ষেই বাঁচাবে ইনশাআল্লাহ বলেন। বাদান পৃথিবীতে সবচেয়ে এখন মুসলমানকে নিধন করা হচ্ছে, মুসলমানকে মারা হচ্ছে। সারা দুনিয়ার বেঈমানগুলো এখন এক হয়ে গেছে। এই দেখেন আমাদের দাদা মোদি, সে ইসরায়েলের পক্ষ নিছে। কথা আসতে কইলে বউ হয়ে মরবেন। এই যে ব্রিটেন, আমেরিকা, চায়না, রাশিয়া সব বেজন্মাদের পক্ষে। আমার ছোট্ট দেশ, ছোট্ট একটা দেশ, কে কোন দল করে দেখার বিষয় না। আমি গোপালগঞ্জ জন্ম নিয়েছি এই জন্য নয়, হক কথা বলে যাই। আমার দেশের ছোট্ট দেশের প্রধানমন্ত্রী, সে কিন্তু ইসরায়েলের পক্ষে না, মুসলমানের পক্ষে। এদিক দিকটা ধন্যবাদ জানানো দরকার আছে না নাই? তবে আমার মন কেন যেন বলে মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ বলেন। এবং শুরু হয়ে গেছে। যদি দেখেন কেমনে, এখন একটা হামাস যদি রাস্তায় বেরোয়, এইভাবে রুমালটা বাঁধে, দেখেন হামাস সেনারা তো এইভাবে বাঁধবে, বাঁধে রাস্তায় নামে যুদ্ধে। দেখছেন না ফিলিস্তিনি মুসলমান, ফিলিস্তিনি পুলিশগুলি, ওরা কিন্তু মুখ ঢাইকে যুদ্ধ নামে। আর বেঈমানের বাচ্চারা তো, ওরা তো মুখ খুলে নামে। যখনই কোনো সাধারণ মানুষের মুখ ঢাকা দেখে, ওরা দৌড় মারে, ডরে, মনে হয় এই জামাকাপড় শুট করে দিব। এর দ্বারা বোঝা যায় মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। উলামা একরাম পড়ে না, তাহলে বুড়ারা করবো কি? আমি আবার পড়ছি খুতবার মধ্যে যে আয়াতটা পড়ছি, আমি আপনাদের সামনে আবার পড়ছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মুমিন ভয় নাই, চিন্তা করিস না, বিজয় তোদেরই আসবে। ইন কুনতুম কাফিরিন, কোরআনে কোথাও বলে ইন কুনতুম মুমিনিন বলেছে, বিজয় মুমিনেরই হবে। টনি বিলাইয়ের কোনোদিন বিজয় হবে না, বেজন্মা ইসরায়েলের বিজয় হবে না। কথাটা কে বলেছে? যদি বলেন কে বলেছে? যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভিসা দেন ফিলিস্তিন যাওয়ার জন্য, যেতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? একবার লাগে হাত তুলে দেখায় দাও। এই তাকবীর কে দিচ্ছেন? দেই দাঁড়ান তো, খারাপ মারো, জোরে মারো।
ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা তাকবীর। আর একটা শব্দ অ্যাড করবো দাদা ভাই, হ্যাঁ আমি তাকবীরটা শিখাই, রেডি? যেটা এখন বর্তমান বলা একবার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, আস্তে করে লুলয় মরবা, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, ধ্বংস হোক নিপাত যাক, ধ্বংস হোক ইসরাইল ইসরাইল, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। এই যে কাদিয়ানি যে গোষ্ঠী, এই কাদিয়ানির গোষ্ঠীর ডাইরেক্ট ইসরায়েলের এজেন্ডা। কথা আসতে বলবেন না, জোরে বলেন। এই কাদিয়ানি ডাইরেক্ট ইসরায়েলের টাকায় ওরা চলে। আজকে দেখবেন সারা বাংলার মুসলমান ফিলিস্তিনের পক্ষে মিছিল মিটিং করছে, আর কাদিয়ানির গোষ্ঠী তারা এজেন্ডা হয়ে আমাদের সব গোপন তথ্যগুলা ইসরায়েলের কাছে ফাঁস করছে। কথা বলেন না কেন? এবং এই কাদিয়ানিদের কিছু দোসর আছে বাংলাদেশে, আহলে খবিশ নামে একটা সম্প্রদায় আছে, ওদের কিছু ইমামও আছে। ওরা বলে হামাস কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন? রাজশাহীর কিছু শায়েক আছে, কথা কন না কেন? এগুলা যেদিন দূর মুনা কুত্তার মতো পিড়াইয়া লুলা বানাই হেলাবো। কথা ঠিক না বে ঠিক? এই আপনাকে মন খারাপ নেই, ওই এক চাষা মুখ খেলেন, এই চাষের চিন্তা করেনি বুড়েরা, বুড়ে গুলো বেড়া বোর কাছে কই আইসো না যে বাসিয়ার মরে ওয়াজে যাই? কথা কন না কেন? 3 কিলো তো হাইটে আইসো, পায়ে হাইটে আসেন নাই? তা 3 কিলো হাইটে আইসে যদি আমার মৌলার ডাকে একটা সাড়া না দাও, বউ যদি জিগায় চিল্লানি ফিল্লানি দিছালানি, যখন না তোর ডরে দেই নাই, যদি মরে যাইগা খেতা গরম করবো, কেটাইল ডরে দেই নাই, বুড়ে মরবা না? এই বাংলাদেশে ইসরায়েলি পণ্য এই কাদিয়ানির গোষ্ঠী সবচেয়ে বেশি ব্যবসা করে। কথা বলেন না কেন? এই যে দেখেন RFL আছে না, RFL, এটা কিন্তু এর সভাপতি, কিন্তু এর মালিক কিন্তু সভাপতি কাদিয়ানির। RFL প্রাণ, এরা সভাপতি কাদিয়ানিদের সভাপতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে আমিন, জোরে আমিন। তাহলে এবার বলেন, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো ইনশাআল্লাহ। আপনি যদি শোনেন কাদিয়ানীদের আসল গোমর, আপনি অগো যেখানে পাবেন সেখানে মেরে ফেলবেন। ওরা আমার নবীকে বলে লুচ্চা। আরে আরে আমার দরদের নবী, ওদের বইয়ের মধ্যে দেখছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এই হারামিটা, এই কুত্তাটা, এই লুচ্চাটা নবী দাবি করছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, ওর মরণ হয়েছে বাথরুমের মধ্যে। কথা বলেন না কেন? 13 দিন পরে যখন এই বদমাইশ লুচ্চাটার লাশ পাওয়া গেছে, ওর ঠিক মতো গোস্ত ছিল না, আড্ডিও ছিল না, পায়খানার মেল হরের মধ্যে পয়রা ময়রা চিত হয়েছে, শয়তানে শুয়ারের মতো পয়রা ময়রা রয়েছে। আল্লাহু আকবার বলতে পারে না? ও যদি নবী হবে তাহলে ওর মরণ বাথরুম হয়েছে কে? পৃথিবীর কোন নবীর মরণ কি বাথরুমে হয়েছে? জোরে কর, আরো জোরে। বরঞ্চ নবীদের মরণ হওয়ার আগে জি আজরাইলে ধরে মাইট দিছে। আমি আর ওয়াজি করব না, আমার অসন্তলে জোর দিতে হবে। এটা আব্দুল মান্নান না, আমি আমার লগে কথা কবেন, কথা কইবেন না, মনে করবো কবরস্থানে আছি, আমার দরকার নাই। এখানে আওয়াজ হবে তো বাপের বেটার মতো মুসলমানের। এই বেটা, মরার আগে আজরাইল ধরে থাবুর মারছে, নবী কারে কয়? ইনশাআল্লাহ বলতে পারো না? আসসালামু আলাইকুম ইয়া মুসা। দুনিয়া সব নবী মুসা আলাইহিস সালামের কাছে সালাম দিত। আজরাইল আইছে রোজ রবিবার, আয়া কইতাছে মুসা, আপনার নাম মুসা? কয় হ্যাঁ। মুসা কালিমুল্লাহ? কয় হ্যাঁ।
এটা হইয়া পড়েন কে আপনার টাইম শেষ, ভিসা পাসপোর্ট শেষ, আকামা নতুন করে লাগান যাবে না, বিমান আসছে, আসমানে যাইতে হবে, মরণ। মুসা কয়টা এদিকে আয়, এদিকে আয়, কাছে যাইতে দেরি আছে, এমন ঠাটাইয়া থাবুর দিছে রে ভাই। বুখারীর হাদিস আছে, চোখ খুইলা পড়ে ঝুলে গেছে। নবী কারে কয়, চোখ খুলে যখন ঝুলে গেছে, এইভাবে চোখটারে নিয়ে আল্লাহর দপ্তরে হাজির। বাজানে যখন আল্লাহর কাছে গেছে, আমার মালিক জিজ্ঞেস করে, মুসা চোখ এমনি খেয়ে কয়, তুমি তো সবই জানো, সারা জীবন আমি মানুষের চোখ উল্টে হেলাইছি থাপড়াইয়া, আজকে আমারই চোখ গেছে খেলাইয়া। এখন তো জিব্রাইলের আই হসপিটালে ভর্তি হল না, চক্ষু হসপিটালে, কয় ঠিক। আল্লাহ যে আজরাইল তো তোমাকে শেখ হাসিনার মতো, এটা সরান দিয়ে হুজুরে, এই ফুলের এটা সরান। আমার ভাইকে দেখতে, মাইকেলা তুই নিচে নাম, সে আর ট্রেন নিচে ওটা সরান সরান, আর এই কাপড়টা খোলেন, এটা বাস 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 ভাই, ওই ছেড়ে ক্যামেরা থাকবো, তুমি যাও না। এরা বহুত কষ্ট করেছে বাড়াতে, এরা আমাকে বাস দেওয়ার লেগেছে, তুমি কি পাবো? এরা আমাকে বাস কায়দা মতো দেওয়ার লেগেছে। এই মিডিয়া আমাকে কি লেগে জানো? আমাকে জেলখানায় ঢুকানোর লেগে। কথা কর না কেন? এই মিডিয়ার গোষ্ঠী এমন হারামজাদার হারামজাদা এটি। তবে সব মিডিয়া না, কথা বলে না কেন? কিছু আইসে আমাকে ভুল ধরে মামুল হক আজকে জেলখানায় গেছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি আমার দেশের সম্পদ ছিল বেটা, আজকে দেশ ছাড়ছে মিডিয়ার কারণে। কথা কর না কেন? দেশ ছাড়তে বাধ্য হয়েছে বেটা। আসার লাগে কত চেষ্টা করতেছে, আমার শাশুড়ি সেক্ষেত্রে মোটে রাজি হয় না। এই বেড়াই, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বল না কেন? আলেম ওলামা জেলখানায় যাক আর লন্ডন যাক, আলেম আলেমই থাকবে। কথা বল না কেন? শুধু আমার দিক তাকায় বলবেন, জমিনের অভাব আছে না নাই? এই মিডিয়ার দল তোকে একটা কথা বলে দিয়ে যায়, দাদা ভাই তুই যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকস, আমাদের ওয়াজ কাটিং করে ছাড়বি না। আমাদের 2-4 সেকেন্ডের ওয়াজ ছাইরা আমাকে মানুষের কাছে কালারিং করস, মা বোনকে তুলে বকা খাওয়াস, পুরা ওয়াজটা ছাড়লে আমার ভাইরা কোনোদিন আমাদের একটা বকা দিবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কান আমিন। এটা দোয়া করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে জিবরাইল আজরাইল, আল্লাহ এদিকে আমার আল্লাহ তোর তার হসপিটালে ভর্তি করা লাগবো। ডাক্তার কে? আল্লাহর কুদরতি নজর দিয়ে একটা জাতা দিছে, জাগার চোখ জাগায়। আল্লাহ তোমার কাছে মাফ চাই, দোয়া চাই, ওই বেড়া আজরাইল মুসার কাছে আমার আর ভাড়ায় না। আল্লাহ বলেন, দায়িত্ব দিছি তোরে, জান কবজ করার কে যাবে? তোরে দিয়ে জান কবজ করবা যাই। তবে সিস্টেম মোতাবেক করব। আল্লাহ আবার কি সিস্টেম করে থাপুর খাবো? জিবরাইল রে এদিকে আয়, আমার মুসার কাছে যা। আসসালামু আলাইকুম। কারণ আজরাইল তো মুসা আলাইহিস সালাম জীবনে দেখে নাই, জিবরাইল দেখছে। ওহিলাই আসছে না, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া জিবরাইল রূহুল্লাহ। জরগান মারহাবা। ও আল্লাহ সংবাদ প্রবাহক, আল্লাহর শান্তি আপনার পরে বর্ষিত হোক। আপনার কাছে একটু আগে একজন আসছিল, কয় হ্যাঁ আসছিল, ও বনি ইসরায়েলের একটা দিছি থাপড় দিয়ে চোখ কানা করে। কয় বনি ইসরায়েলের না, ওর নাম মালাকুল মউত। কও কি? আমি তো ফিরাউনের বংশের লোক ভাই, ব্যাগ থাপড় দিয়ে দিছি। সুবহানাল্লাহ বললেন না?
বাজান এখন দিলটা নরম করবেন বাবা। কে বলছে আপনার কাছে আজরাইল বদ সুরাতে আসবে? না, আপনারা যারা আমার ওয়াজে পড়ছেন, আজরাইল আপনার কাছে একবারে নেক সুরাতে আসবে। ছোট বাচ্চার মতো আপনার বালিশের পাশে বইয়া আপনার এই নাকের কাছে একটা রুমাল ধইরা এই প্রাণ পাখির বাতাসটা নিয়ে আসমান উড়াল দিবে। সেই কায়দা আজকে করে দিয়ে যাই ইনশা। রেডি আছেন না? ওটা বসা করবেন না তো? আমি মুসাফির এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম, আপনার কাছে আজরাইল যে শোনেন না, আসমানে থাকবে মাথা, জমিনে থাকবে পা। এটা কিন্তু বাস্তব বাবু, এটা বাস্তব। এটা আসবে কার কাছে জানেন? আবু জাহেলের খালতো ভাই যারা, ওগো কাছে। ফেরাউনের স্বাস্থ্য ভাই যারা, ওগো কাছে। যারা আমার ওয়াজের মাঠে বসে আছেন, যারা ওয়াজের মাঠে তাফসীর শুনতে যান, এই কোরআনের প্রেমিক হয়ে তাকবীরের ধ্বনি দেন, এরা কোনোদিন আযাব গজবে গ্রেফতার হইয়া মৃত্যু হবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদের এই সিরাজগঞ্জের থেকে। রেডি রেডি? একটু আগে একজন আসছিল, দিচ্ছেন তো তার থাবর দিয়ে চোখ নষ্ট করে। কয় হে কে? কয় আজরাইল, মালাকুল মউত। জিবরাইল কয়, জিবরাইল ভাই কাম হয়েছে কি? আমার তো এবার যে এমন গরম কেলান কেলাইবো আজরাইল আইয়া, যখন আমার জান কবজ করা শুরু করব, তখন তো আমার জনমের কেলান কেলাবে, কারণ আমি ওরা থাবর দিয়ে চোখ নষ্ট করে দিচ্ছি। জিবরাইল বলেন, না গো মুসা, আপনার কেলানো তো দূরের কথা, আপনার সামনে দাঁড়ায় চোখ উল্টাইয়া কথা বলার ক্ষমতা না। কিন্তু শর্ত একটা মুসা, দুনিয়ায় কত বছর আপনি থাকতে চান? যদি জানতাম ওই হায়াত বাড়ায় দিয়ে যাইতাম। মুসা পয়গম্বর বললেন, কত বছর? আমি বাঁচতে চাইলে বেঁচে থাকতে পারবো, আগে বলো। আপনার হাতটা আপনার মাথার উপরে রাখবেন, আপনার হাতের তালুর মধ্যে যতগুলা পশম পড়বে, কত বছর আপনি হায়াত পাবেন। কত লক্ষ চুল একটা হাতের নিচে পরে, ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর মুসা বলে, এরপরে কি আমি মরবো না গো? এরপরে আপনার মৃত্যু হবে, মালাকুল মউতি আসবে। মুসা কান্দে আর কয়, জিবরাইল রে, যদি এরপরে আমার মৃত্যু হয়, এই নিষ্ঠুর পৃথিবীতে আমি থাকতে চাই। ভাই কথা বন্ধ করতে হবে প্লিজ। তোমাকে হাতে পা ধরে বলছি, নাহলে আমারে বন্ধ করো, নাহলে ওদের কথা বন্ধ করো। তোমরা এই লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দিচ্ছো কি ডিস্টার্ব করার জন্য? কটা বাস লয়ে যাও, উল্টা পাল্টা বাড়ি শুরু করো। দুইটারে বাইরে লিখলে একটা করে লিখলে দেখবো সব ঠিক হয়ে গেছে। বাইরে পানির মধ্যে নামা দেখ। আর তোরা না পারো, আমি হেনতে সাইডে যুবক পাঠাই দিই। কথা কর না কে? এ ভাই, ভাই হলো হলো, এক জায়গায় আহো। উড়া যাবে না, তুমি আহো, তোমার জায়গায় আহো। আহো না, তুমি গেলে কিন্তু মস করবো না। এদিকে আহো, জায়গায় আহো। তুমি কি ভাবতেছো তুমি যাবা গা? মারহাবা বলেন। এখানে আহন যাইব, যাওন যাইব না। আমি যাবো, তারপরে তুমি যাবা ইনশাল্লাহ। বলেন, তোমার কন্ট্রোলিং পাওয়ার এত কম, তো ওখানে বুঝছো কে? হ্যাঁ তাই না? কোথাকার মারহাবা বলেন। আর কেউ ওঠার চেষ্টা করেন না। ওয়াজ বেশি সময় করবো না, আর মাত্র আধা ঘন্টা কথা বলবো। হ্যাঁ, 1 ঘন্টা। আমি কইছিলাম আমার 9টায় তুলতে, আব্দুল মান্নান আমার গুতায় গুতায় লয়েছে 10:30 সোয়া 10টায়। বিচারে আল্লাহর কাছে দিলাম, আমার এত রাত্রে কিল্লি করেছে। এমনি দেখতেছে আমার গলায় ডিস্টার্ব। তবে ইনশাল্লাহ দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মারহাবা বলেন। বাজান দোয়া করবেন না? বাজান আপনারা দোয়া না করলে বাংলাদেশের একটা বক্তা সুস্থ থাকবে না। কারণ কি জানেন? আপনারা তো আর শুনতেছেন, বাবা সুবহানাল্লাহ বলতে বললে বলেন না, ঠোঁট লড়ে না। আর আমাকে পুরো ভলিউম দিয়ে কথা বলতে হয় প্রতিটা দিন। গতকালকে মাহফিল করছে সেই নড়াইল মাশরাফির এলাকায়। ওই যে এমপির মাশরাফি আছে না, আর বাড়ির কাছে মাহফিল করে আসতে আসতে ফজরের আজান দিছে।
আল্লাহ বাজান আমাদের জিন্দেগি অনেক কষ্টের, দোয়া করেন যেন আল্লাহ সুস্থ করে দেয়, যেরকম আমিন। তাহলে আমার দিক তাকাবেন। হ্যাঁ মুসা, যদি বাঁচতে চাও এত বছর তুমি হায়াত পাইবা। মুসা আলাইহিস সালাম কয় এরপরে কি আমি মরবো না? কয় হ্যাঁ, যদি মরতে হয় আমি আর একদিনও বাঁচবো না, আমার এখনই আজরাইল পাঠাও। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার জোরে বলো। বাজানরে মিশকাত শরীফের মধ্যে আসছে আজরাইল এবার আসছে, আসিয়াই মুসারে সালাম দিছে। মুসা পয়গম্বর হাত জোর করে বলে, জিবরাইল ও আজরাইল, আমি তোমার না আসিনে একটা থাপ্পড় মারছিলাম, আমারে ক্ষমা করে দাও। আজরাইল এবার কি বলে, সিরাজগঞ্জের মুসলমান আওয়াজ দিও গো, আজকে 13ই ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, আল্লাহর পয়গম্বর মুসার কথা 13ই ফেব্রুয়ারিতে সাক্ষী রেখে গেলাম গো ভাই, তুমি আজরাইলের সদাচরণ পাইবা যদি বা চোখের পানি ফেলে আমার মাওলারে দেখাইতে পারো। আল্লাহর পয়গম্বর মুসা যখন বললেন, ও আজরাইল আমারে কষ্ট দিও না, তুমি যদি আমারে কষ্ট দাও আমি একবারে মোমের মতো গলিয়ে যাব।